ভারত যে কাজ করছে আমাদের বিডিআর ইস্যুতে আমরা ভারতকে ছাড় দিব না, হাসিনাও ছাড় দিব না। আওয়ামী লীগ বলে কিছু এই দেশে থাকবে না। রাজাকার শব্দটা একটা ভালো শব্দ। এটাকে আমরা কিভাবে ব্যবহার করি? এই আওয়ামী লীগটা সেভাবে, এর অর্থ হলো জালিম, ধর্ষক, যত অনৈতিক জিনিস সেটা হলো গিয়ে আওয়ামী লীগ। এখন প্রশ্ন আসবে, সেনাবাহিনীর এটা প্রতিশোধ, জনগণের নিতে হবে প্রতিশোধ। আমরা যথোপযথ প্রতিশোধ নিব। দেখি ইনশাল্লাহ আমরা বিজয় হব। ভারত কোথায় যায়, কত দূর যায় আমরা দেখব। ইনশাল্লাহ এটা আমাদের বিজয় হবে, কোনো ছাড় আমরা দিব না। আনমিউট করতে হবে। দর্শকদের দুইটা প্রশ্ন আছে, বিশেষ করে সালাউদ্দিন আহমেদকে নিয়েও দর্শকদের প্রশ্ন আছে, একটু বলবেন। দ্বিতীয় বিষয় যে হাসিনার নতুন চ্যালেঞ্জ, ডক্টর ইউনূসকে যদি বিমান পাঠায় দেশে চলে আসবেন এবং কার গাড়ে কয়টা মাথায়, এরকম তিনি একটা বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার এই চ্যালেঞ্জ আসলে গ্রহণযোগ্য কিনা জানেন? সেখানে তো বিমান পাঠাতে হবে কেন? বিমান তো আমাদের যায়, প্রতিদিনই মনে হয় যায় ভারতে। উনি চাইলেই তো আসতে পারেন। আর মোদি তো ওনার আপন আত্মীয়, রক্তের সম্পর্ক। ওনার দরকার হলে কার্গো বিমান কেন, স্পেশাল ফাইটার দিয়ে পাঠাবে, অসুবিধা নাই। এটা ফাইললামি। আসলে শেখ হাসিনা জানে না কোন কথা বলা উচিত, কোন কথা বলা উচিত না। এইটাই খালেদা জিয়ার সাথে তার পার্থক্য। বলার আচরণ, দৃষ্টিভঙ্গি, কথোপকথন, এই রাত রাত দিন ডিফারেন্স। আপনি একটা লাইন বলতে পারবেন খালেদা জিয়া কখনো এই আবল তাবল বকছে কখনো জীবন দশায়? আমরা নিশ্চুপ হয়ে দাঁড়ায় থাকতাম, ওনার কথা শুনতাম। মিলিটারি পুলিশে ছিলাম, খুব কাছে ছিলাম, ওনার কথা শুনতাম। আর এই নেত্রীর কথা দেখেন, মানে কি বলে আর কি বলে না। মানে একটা নারী তো, মানে বস্তির নারী এর চেয়ে ভালো বলে, শালীনতা বজায় কথা বলে। প্রধানমন্ত্রীর কথা এরকম হয় না। প্রধানমন্ত্রী না, সভ্য মহিলা কারো ফ্যামিলির বউ এরকম বলে না কথা। মানে প্রত্যেকটা কথা দেখেন, আচরণবিধি। এখন এই দেখেন, সে তার দেশে এত লোক এত মারা গেল, এখন দোষ দিচ্ছে শৃঙ্খলা বাহিনী, তারা করছে। এখন কালকে মনে হয় আমার ফেসবুকের কথা নিয়ে কথা বলা ঠিক না, আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা না জনগণ দেখতে পাবে কোথায় যায়। ভারত যে কাজ করছে আমাদের বিডিআর ইস্যুতে আমরা ভারতকে ছাড় দিব না, হাসিনাও ছাড় দিব না। আওয়ামী লীগ বলে কিছু এই দেশে থাকবে না। রাজাকার শব্দটা একটা ভালো শব্দ। এটাকে আমরা কিভাবে ব্যবহার করি? এই আওয়ামী লীগটা সেভাবে, এর অর্থ হলো জালিম, ধর্ষক, যত অনৈতিক জিনিস সেটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের ধান এই দেশে নাই, পরিষ্কার। না, উনি আসতে চান আসবেন, উনি মুক্তির জন্য অবশ্যই নিয়ে আসা হবে। ভারতের সেই ক্ষমতা নাই তাকে রাখার। এটা এখন আমাদের আসলে এখন প্রতিশোধ। আমাদের ৫৭ অফিসার মারা গেছে ভারতের উস্কানিতে, ভারতের ইন্ধনে, আওয়ামী লীগের প্ররোচনায়, সহযোগিতায়। এখন প্রশ্ন আসবে, সেনাবাহিনীর এটা প্রতিশোধ, জনগণের নিতে হবে প্রতিশোধ। আমরা যথোপযথ প্রতিশোধ নিব। দেখি ইনশাল্লাহ আমরা বিজয় হব। ভারত কোথায় যায়, কত দূর যায় আমরা দেখব। ইনশাল্লাহ এটা আমাদের বিজয় হবে, কোনো ছাড় আমরা দিব না। এরকম অনৈতিক শাসক আমরা চাই না। এবং ওই যে বললেন সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হবে, এর সুযোগ এরকম হাসিনার মতো অনৈতিক চর্চা পৃথিবীতে আর বাংলাদেশে সৃষ্টি হবে না, করতে পারবে না। আমরা রক্ত দিতে আমরা বুঝে গেছি কেমনে শাসককে তাড়াইতে হয় এবং কেমনে, এখন আমাদের পুলিশই বুঝে গেছে। ইভেন পুলিশ তারা ওয়েল ম্যাচিউরড, আর কথা শুনবে না আপনাদের, আর অনৈতিক কথা কেউ কেউ শুনবে না। আমরা ইনশাল্লাহ, আমি মনে করি আগামী দিনগুলি আমাদের ভালো যাবে এবং ভারত তার অবস্থান পরিষ্কার করে দিছে। আগে মিঠা মিঠা কথা বলতো, এখান থেকে ইলিশ মাছ আম সব বন্ধ, এটা প্রতিশোধের ব্যাপার। এবং আন্তর্জাতিক আদালতে মামলা হবে ভারতের বিরুদ্ধে এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আমরা জোর তদবির জানাবো। ভারতকে জঙ্গি রাষ্ট্র এবং ঘোষণা দিতে হবে, সে আমাদের প্রমাণিত। এখন মামলা কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। ভারতের আমরা কোনো চুক্তি রাখবো না। আমি অনুরোধ করবো আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীকে, কোনো কোর্স কোনো ট্রেনিং ভারতে হবে না। আমি আবারও বলতেছি, কোনো কোর্স কোনো ট্রেনিং কোনো শুভেচ্ছা কোনো ঘোড়ার আদান প্রদান ভারতে হবে না। একদম শূন্য, জিরো, মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে। ওটা শত্রু শত্রুই, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এটা এইভাবে চলবে। ধন্যবাদ ভাই। আর একটা বিষয় একটু বলি যে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি
বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। তিনি অনেকটাই আক্ষেপ করেছেন এবং যেকোনো মুহূর্তে প্রয়োজনে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। আসলে এটা কি আগ বাড়িয়ে মোদির এরকম আগ্রহ জানানোটার পেছনে কি রহস্য থাকে ওই জন্মদিনে? ভাই এখন বুঝেন মোদি কি চক্করে পড়ছে, তার দেশে বিপদে হাসিনার নিয়ে। আর মোদির এই অপকর্ম বিডিআর ইস্যুতে সাধারণ মানুষ তো ভারতে ভালো মানুষ আছে, পশ্চিমবঙ্গের লোক তো আমাদেরই লোক, ৭১ তারা আমাদের সাহায্য করছে। এই ত্রিপুরার লোক বলেন, আসামের লোক, মেঘালয়ের লোক, আমরা তো ৭১ সালে তাদের কাছে গেছিলাম, দিল্লির কাছে যাই নাই। মোদির অনৈতিক আচরণের জন্য আজকে আমাদের এই সম্পর্ক, ক্ষতিগ্রস্ত এই লোকগুলি হচ্ছে। এখন কথা হইলো, উনি দেখেন নাই খালেদা জিয়া জেলখানায় ছিলেন ৭ বছর, ওনার প্রেমিকাকে বলেন নাই ওনাকে এটা করেন না, তখন উনি কোথায় ছিলেন? ওই গরু মেরে জুতা দাম না, জুতা মেরে গরু দাম, একটা কথা আছে না? ওনার আচরণ সেটা। ফাইজলামি দরকার নাই। দরকার আমার নেত্রী আমাদের দেশে মারা যাবে, ভারতে কোনো সাহায্যের দরকার নাই। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে, সুচিকিৎসা পাবেন উনি। আল্লাহ যদি হায়াত দেন, ইনশাল্লাহ হায়াত দিবে। বাট ভারতের দয়া নিয়ে আমাদের নেত্রীকে বাঁচতে হবে না। ধন্যবাদ। একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন তারেক রহমান, বাংলাদেশের হাই প্রোফাইল দুজন রাজনীতিবিদের সন্তান। একজন দেশের স্বাধীনতার ঘোষক, যিনি বাংলাদেশের অনেক ভালো কাজ করেছেন, যার সুনাম ঐক্যবাদী মানুষ তার প্রশংসা করে এবং তার জন্য সবসময় মানুষ দোয়া করে। একজন হচ্ছে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। উনার বক্তব্যে, উনার আচরণে কারো কোনো দ্বিমত নাই। উনি সবসময় ভালো আচরণ করেছেন, ভালো কাজ করেছেন। এই জন্য মানুষ উনাকে এখনো দোয়া করে, সবসময় মানুষ তার ভালো কামনা করে। আমরা উনার মুক্তি কামনা করি। কিন্তু তারেক রহমান উনাদের মতো কোনো আচরণ করতে পারেন নাই। কারণ হচ্ছে উনি যে বক্তব্য দেন, এগুলোর প্রতি মানুষ দৃষ্টি সবসময় আকর্ষিত থাকে যে উনি কি বলেন, কি করতেছেন। দেশে যখন জুলাই সনদ নিয়ে এবং গণভোট নিয়ে সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন বা কথাবার্তা আলোচনা চলতেছে, তখন তিনি আলু কথা বললেন। এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা? আসলে বিষয় হচ্ছে, যখন উনি বাংলাদেশে আসবেন, উনার মা চিকিৎসা দেখবে আসবেন, বা উনার যে উনি বাঁচে কি মরে উনি দেখতে আসবেন, বাংলাদেশে আসবেন। উনি বললেন যে আমার তো একলা হবে না, আমার অন্যের মতামত লাগবে। তো এটা কি জিএম কাদের মতো হয়ে গেল না, যে অন্যের মতামত ছাড়া, উনাদের মতামত ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না? তা আমি রাষ্ট্রবিজ্ঞানের জগির স্যারের কাছে প্রশ্ন করতে চাই, যে বিএনপি কি এরকম অন্য কোন দলের পিছু টান আছে কিনা, যাদের কথাবার্তা না বললে, যাদের কথা না আসলে অন্যরা কোনো কথা বলতে পারবেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। আর আর সালাউদ্দিন যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে তো যে জনগণের যে প্রশ্ন, ভারতীয় লবি যুক্ত হয়ে গেল। কারণ ভারতীয়রা যেভাবে কথা বলে, উনারা মাঝে মাঝে সেরকম কথা বলেন। তো জনগণ কার উপরে নির্ভর করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার সবাইকে। ধন্যবাদ। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনি সহ সবাইকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেটা মনে করি আর কি, যে জিয়া রহমানের মৃত্যুর পরে যখন বেগম খালেদা জিয়া দলের হাল ধরছিলেন, ওই থেকে উনি একজন আপোষহীন, ধীরে ধীরে আপোষহীন হয়ে উঠছেন। ১ সালে যখন ক্ষমতা আসেন, তখন ক্লিন হার্ট নামে একটা দেশে একটা সন্ত্রাসবাদী যারা ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল। কিন্তু দেখা গেছে শতকরা ৮০ জনে তার দলের লোক ছিল। এটাই হলো আপোষহীন। তার ভিতরে এটা ছিল না যে আমার লোক হয়ে অন্য মানুষকে ক্ষতি করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। এটা উনি মানে নিতে পারে নাই। আজকে উনি অসুস্থ হইবার পরে সারা বাংলাদেশ মানুষ, শুধু ফেসিবাদ বাদে আর সকল মানুষ একাকার ওনার জন্য। এখন বিএনপির ১৩ সালে যে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বাইর করে দিছিল ফেসিবাদে, এরপরে ওনাকে বালুর টাক দিছিল এই বিএনপির নেতারা। খালেদা জিয়ার গত কয়েকদিন আগে আমরা একটা ভিডিও দেখছিলাম, উনি ওইখানে বলছে যে আমি ওদেরকে যখন বালুর টাক দিবার সময় আমি ওদেরকে ডাক দিছি, তখন আমি ফাঁসে পাই নাই। এই নেতাগুলোর কথা বলছিল। আজকে তারেক রহমান এই নেতাগুলোর খপ্পরে পড়ছে, আমরা যতটুকু মনে করি। তো তারেক রহমান জিয়া রহমানের ছেলে হিসেবে, বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে, যদি উনার এতটুকু বুঝ থাকে যে আমার কাছে কোনো ভারত প্রীতি নাই,
এবং যারা আমার দলের ভিতরে এগুলা ঘটাতেছে এদেরকে আমি ভালোবাসি না। এইটুকু মনে করে যদি নাকি উনি দেশের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে আমি মনে করি খালেদা জিয়ার মতো লোক, খালেদা জিয়ার মতো নেতৃত্ব দেওয়ার মতো তারও সুযোগ আছে, সেও জিয়া রহমানের সন্তান। এই হলো আমার কথা ভাই।